এই জন্য দেখবেন চরমনের পীর সাহেবকে কোনোদিন টাই পরতে দেখবেন না, কাবা শরীফের ইমামকে কখনো টাই প্যান্ট শার্ট পরতে দেখবেন না, সারসিনার পীর সাহেবকে কখনো শার্ট প্যান্ট টাই পরতে দেখবেন না। কারণ তারা রসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ করে, তারা লিবাসুত তাকওয়ার উপরে আমল করে এবং তার অনুসারীদেরকেও তারা এই পোশাকের উপরে আমল করার জন্য বলে। আর যারা ভণ্ড, এরা নিজেরাও ভণ্ড, যার কারণে এদের ফটোকপি আর মুরিদরা গ্রহণ করতে পারে না। যেরকম কিছু মানুষ আছে ল্যাংটা বাবার মুরিদ, এখন বাবায় যদি থাকে ল্যাংটা, তার যদি কপি করতে হয় তাহলে তাকেও তো ল্যাংটা থাকা লাগবে, কথা কন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে এই পীরের ফটোকপি করা যায় না, অনুসরণ করা যায় না, সেটা হক্কানি পীর হতে পারে না। আবার কিছু পীর আছে যারা মনে করেন গাঞ্জা খায়, যাদের মাথায় চুলের জট, গায়ে ছালার চট, এরকম ভণ্ডদেরও মুরিদ বাংলাদেশে আছে না নাই? আছে। কিন্তু তারা যে ভণ্ড এর একমাত্র প্রমাণ, বলে তাদের পীর সাহেবরা মাথায় জট রাখে। এখন পীরের অনুসরণ করতে গেলে মুরিদেরও জট রাখা লাগবে। পীরে গাঞ্জা খায়, মুরিদ যদি পীরের অনুসরণ করতে হয় তাকেও গাঞ্জা টানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যারা হক্কানি পীর তাদের অনুসরণ তার মুরিদেরা করে, আর যারা ভণ্ড পীর তাদের অনুসরণও মুরিদেরা করতে পারে না। যেহেতু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, তার আদর্শ সবচাইতে সুন্দর, এই জন্য তার সব কিছুই আমাদের জন্য অনুসরণীয়, তার সব কিছুই আমাদের জন্য আদর্শ, একটা মডেল। আর যারা ভণ্ডামি করে তাদের দেখলেই বোঝা যায় এটা ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? এখানে আর কোনো দলিল প্রমাণের প্রয়োজন হয় না যে এই ল্যাংটা বাবা, খাজা বাবা, ওই গাঞ্জা বাবা এরা যে ভণ্ড, এরা বোঝার জন্য আপনার কোরআন হাদিসের কোনো দলিলের প্রয়োজন আছে? একটাই দলিল, যে তারা যদি হক হইতো তার মুরিদেরাও তাকে অনুসরণ করত, কিন্তু তারাই নিজেরাই হক নাই, যার কারণে তার মুরিদেরা অনুসরণ করতে পারে না। তাহলে যে কথা বলতেছিলাম, এই নবীর সুন্নতের ইত্তিবা যদি করতে পারে, রসুল বলেন যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয়শো? 100 মানুষ যার মৃত্যুটা হয়েছে শহীদি মৃত্যু। যেরকম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর, আল্লাহ তাআলা বলে মূসা যাও ফেরাউনের কাছে যাও, কালেমার দাওয়াত নিয়ে যাও। ফেরাউনের কাছে মূসা নবী গিয়া বলতেছে, ও ফেরাউন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নাও। ফেরাউন ডাক দিয়া কয়, আমি আবার কোন খোদার উপর ঈমান আনবো? আমি তো একজন খোদা। বলে না, যিনি আমাকে নবী করে পাঠাইছেন, যিনি আমারও খোদা তোমারও খোদা। বলে তুমি যে নবী এর প্রমাণ কি? প্রমাণ দাও। বলে এই দেখো, আমি তুর পাহাড় থেকে তাওরাত কিতাব নিয়ে আসছি, আর আমার হাতে একটা লাঠি আছে, এই লাঠিটাই হলো আমার নবুয়তের প্রমাণ। ফেরাউন কয়, এরমের লাঠি তো আমার কাছেও আছে। বলে এইটা দুনিয়ার কোনো সাধারণ লাঠি নয়, এটা জান্নাতি লাঠি, জান্নাত থেকে নবীদের হাত হয়ে, হযরতে শুআয়ব আলাইহিস সালামের হাত হয়ে তারপরে মূসা নবী লাঠিটা পেয়েছিলেন। বলে এটা হলো জান্নাতি লাঠি, এর বৈশিষ্ট্য আছে অনেক। আল্লাহ তাআলা বলে, মূসা রে লাঠিটা একটু ছেড়ে দাও। লাঠিটা ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে বিশাল এক সাপে পরিণত হয়ে গেল। বলে এত বড় সাপ তাফসীরের কিতাবে লেখা আছে, যার মুখের উপরের ঠোঁট আর নিচের ঠোঁটের মাঝখানে দূরত্ব হলো 40 গজ। কয় গজ? 40 গজ তার মুখের বের উচ্চতা। এত বড় সাপ দেখে ফেরাউন তো ভয় পাইছি, তার মন্ত্রী পরিষদ সবাই ভয় পাইছে, মূসা নবী নিজেও ভয় পেয়ে গেছে। এত বড় সাপ জীবনেও দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, হে মূসা তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, খুজা হাজা ওয়ালা তাখাফ, তুমি এটাকে ধরো এবং তুমি এটাকে ভয় পেও না। মূসা নবী ওই সাপের লেজ ধরা মাত্রই সে আবার লাঠিতে পরিণত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, তোমার সাথে আমার কাজ নাই, তুমি যেহেতু একজন জাদুকর, তোমার সাথে খেলবেও জাদুকরেরা, আসো তোমার সাথে খেলা হবে।
এবার বিশাল এক মাঠের আয়োজন করলো, নির্দিষ্ট দিনক্ষণ সময় নির্ধারণ করা হলো। দেশের সমস্ত বিখ্যাত বড় বড় জাদুকরদের একত্রিত করা হয়। এখন প্রত্যেকটা খেলারই কিন্তু এক একটা নিয়ম আছে। ক্রিকেট খেলার সময় তাদের আলাদা ড্রেস আছে, ফুটবল খেলার আলাদা ড্রেস আছে, ঠিক জাদু খেলার এক একটা আলাদা পোশাক আছে। এখন মন্ত্রীকে হুকুম করে দিয়েছে সবার পোশাক হবে এক। যারা জাদু খেলায় অংশগ্রহণ করবে সবার পোশাক হবে কি এক। সবার পোশাক বানানো হলো, মুসা নবীর পোশাক নিয়ে তার সামনে হাজির করা হলো। বলা হয়েছে, মুসা কালকে যখন আপনি জাদু খেলায় অংশগ্রহণ করবেন এই পোশাক পরে আপনি জাদু খেলায় অংশগ্রহণ করবে। মুসা নবী বলে কোনো পয়গম্বর মানুষের দেওয়া পোশাক পরতে পারে না, বরং পয়গম্বররা ওই পোশাকই পরে যেই পোশাকে জিব্রাইল তাদের কাছে আসে। জোরে কন সুবহানাল্লাহ। আমরা জান্নাতি পোশাক পরি, নবীরা দুনিয়ার মানুষের বানানো পোশাক পরে না। এখন মন্ত্রীর মন্ত্রিত্ব ঠিক রাখার জন্য চিন্তা করছে এবারের জাদুকরের পোশাক হবে মুসা নবীর গায়েও যেই পোশাক ওদেরও সেই পোশাক হবে, যাতে সবাই এক হয়, নাইলে আমার মন্ত্রিত্ব থাকবে না। এবার সমস্ত জাদুকরকে এবার লম্বা পাঞ্জাবি, একটা পাগড়ি এগুলো দেওয়া হলো। এটা হলো জাদু খেলার ড্রেস। সবাই খেলা দেখার জন্য সবাই আসছে। দেখবেন খেলাধুলা যদি হয় সেখানে সাধারণত লোকজনের ভিড় বেশি হয়। ওয়াজ মাহফিলে গেলে দেখবেন যারা সাধারণত নামাজি দিনদার এরাই বেশি যায়, আর ওইরকম গান বাজনা বা খেলাধুলার অনুষ্ঠানে সাধারণত নামাজি লোক কম যায়। অধিকাংশই আপনার বেনামাজি বা গুনাহগার নাফরমান এরাই বেশি যায় ওই সমস্ত মজলিস। মুসা নবী চিন্তা করলেন এটা আমার দাওয়াতের সুযোগ, আমি ঘর ঘর যাইয়ে দাওয়াত দিতে দিতে আমার অনেক সময় লাগতো। এখন বড় একটা খেলার আয়োজন করছে রাষ্ট্রীয়ভাবে সরকার, তাহলে সেখানে সাধারণতই মানুষের ভিড় বেশি থাকবে, তো আমার এটা একটা সুযোগ, আমি এটাকে গ্রহণ করলাম। এবার দাওয়াত নিয়েই মুসা নবী যখন উপস্থিত হয়, এখন পোশাকেরও একটা তাসির আছে, পোশাকেরও একটা কি আছে তাসির আছে। দেখবেন যারা শার্ট প্যান্ট টাই পরে এরা বইসে প্রস্রাব করতে পারে না, কারণ পোশাকে বাধা দেয়, এমন প্যান্ট পরে বসতেই পারে না। আর যদি এরকম আমার মতো লুঙ্গি পাঞ্জাবি টুপি এরকম পরা লোক যদি খাড়াইয়ে প্রস্রাব করতে চায় পারবে বলেন? মানুষেও তো পিছন থেকে ডাক দিবে বা নিজের কাছেই খারাপ লাগবে যে আমি টুপি পরে পাঞ্জাবি পরে এরপরে কি আমি খাড়াই প্রস্রাব করতে পারি বলেন? আবার এই ড্রেস নিয়ে আমি যদি মনে করেন টিভির সামনে যে টিভি দেখি, এটা কি আমার পক্ষে মানায় বলেন? তাহলে বোঝা গেল পোশাকেরও একটা কি আছে তাসির আছে। পোশাকের কারণে মানুষ কোনো কোনো সময় নেক কাজ করতে বাধ্য হয়, আবার পোশাকের কারণে কোনো কোনো সময় গুনাহের কাজে বেশি যায়। এই জন্য এই পোশাকের একটা আলাদা গুরুত্ব আছে। তো এখন যেহেতু ভদ্রতার পোশাক পরছে জাদুকররা, নবীর শরীরেও যেই পোশাক জাদুকরদের শরীরেও ওই পোশাক, এখন একটু আদব আসছে ভিতরে। এখন জাদুকররা জিজ্ঞাসা করে, মুসা নবী জাদুকে আপনি আগে শুরু করবেন না আমরা আগে শুরু করব? এখন অনুমতি চায়। আল্লাহ তাআলার কাছে বিষয়টা ভালো লাগছে, মুসা নবীর কাছে শরীরেও যেই পোশাক জাদুকরের শরীরেও একই পোশাক, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। এরপরে যখন জাদু খেলা শুরু হয়ে গেছে, মুসা নবী এমন এক লাঠিটা ছেড়ে দিলেন, বিশাল এক সাপ হলো। জাদুকররা সবাই সাপ ছেড়ে দিয়েছে, কিন্তু তাদের সব সাপগুলো ওই লাঠি নামক সাপ সব একসাথে গ্রাস করে ফেলছে। জোরে গন সুবহানাল্লাহ। সমস্ত জাদুকররা মিলে যত জাদুর সাপ তৈরি করছে, মুসা নবী লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে সবগুলোকে একসাথে গ্রাস করে নিচ্ছে। এই দৃশ্য দেখার পরে জাদুকররা বলতেছে এটা দুনিয়ার কোনো সাধারণ জাদুকর নয়, এটা নিশ্চয়ই একটা নবীর মুজিজা, আমরা আর বেয়াদবি করতে চাই না। ও পয়গম্বর মুসা আপনি আমাদেরকে কালেমা পড়াইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব জাদুকররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন ফেরাউন কয় সবাইরে হায়ার করে আনলাম আমি, টাকা পয়সা দিলাম আমি, জামা কাপড় দিলাম আমি, আমার পক্ষে থাকবে, আর সব গেছে আমার শত্রুর দলে, একটাকেও জীবিত রাখবো না। সবাইকে একটা করে হাত একটা করে পা কেটে দেওয়া হলো, এরপরে সবাইকে হত্যা করা হলো। সবাই সেখানে শাহাদাতের মর্যাদা লাভ করলেন।
মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ দাওয়াত নিয়ে পাঠাইছেন ফেরাউনের কাছে, ফেরাউন কালেমা পড়ে নাই, অথচ কোথার থেকে হাজার হাজার জাদুকররা কালেমা পড়ে মুসলমান তো হইলই, সাথে সাথে তাদেরকে শহীদি মর্যাদাও আপনি দিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, কারণ হলো আমি দেখলাম তোমার শরীরে যেই লেবাস আছে, যেই ড্রেস আছে, জাদুকরদের শরীরেও সেই ড্রেস আছে, আবার তোমাকে সম্মানও করেছে, এই কারণে আমি তাদেরকে কালেমা নসিব করাইয়া তাদেরকে শহীদি মর্যাদা দিয়ে দিয়েছি। জোরে কন সুবহানাল্লাহ। তাই মুসা কালিমুল্লাহ তার একটা সুন্নতের উপরে আমল করার কারণে যদি জাদুকরেরা ঈমান নসিব হওয়ার পরে শহীদি মর্যাদা পায়, আমার নবী বলে আমি হাবিবুল্লাহ আমার একটা সুন্নতের আমল যদি আমার উম্মতেরা করে, ওই রকমের 100 গলা কাটা শহীদের যেই পরিমাণ সওয়াব হবে, আমার একটা উম্মতের আমল নামায় তার চাইতে বেশি সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরকমের 100 জাদুকররা কালেমা পড়ে শহীদি মর্যাদা পেয়েছে, আর আপনি আর আমি শুধু রসুলের একটা আদর্শ, শুধু মনে করেন একটা টুপি পরা নবীজির সুন্নাত, আপনি এই টুপিটা আজকে থেকে পরা শুরু করলেন, নবীর একটা সুন্নাত চালু করলেন, তার মানে আপনি 100 শহীদের যেই পরিমাণ সওয়াব, আপনার আমলনামা ওই পরিমাণ সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে সুন্নতকে গুরুত্বই দেয় না, বলে টুপি না থাকলেও নামাজ হবে, সমস্যা নাই, পাঞ্জাবি না পরলে অসুবিধা কি, নামাজ তো হবে, সমস্যা কি। মানুষকে সুন্নত থেকে বঞ্চিত করার একটা ষড়যন্ত্র চলতেছে। আপনি মুসলমান, আপনি নবীজির যে উম্মত, এটাকে প্রমাণ করতে হলে আপনাকে রসুলের আদর্শে আদর্শবান হতে হবে, কিন্তু তারা তো এগুলো করবেই না। কিছু শয়তান আছে, দুশ্মন আছে, যারা দেখবেন পরিপূর্ণ ইসলাম মানতে চায়, তাদেরকে নিয়ে খোঁচাখুচি করবে, তাদের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করবে, যাতে করে তাদের কথা মানুষ না শোনে, তাদের অনুসরণও মানুষ না করে। এরকম এক ধরনের ইবলিস বর্তমানে বের হয়ে গেছে। এই দেখবেন বর্তমানে, আগের সময় যখন এই ফ্যাসিস্ট সরকার ছিল আওয়ামী লীগ, তখন কিন্তু তারা সব সময় দেখবেন আলেম ওলামা যারা ছিল তাদেরকে মৌলবাদী বলে গালি দিত, তাদেরকে বিভিন্নভাবে কটূক্তি করত, এমনভাবে ব্যঙ্গ বিদ্রুপ করত যেন মানুষ তাদের কাছে না যায়, মানুষ যেন তাদের থেকে উপকৃত না হয়। কিন্তু সেই ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে এখনও তাদের কিছু চেলাবেলা দুনিয়ার ভিতরে আছে, বাংলাদেশের ভিতরে আছে। এখন যখন বর্তমানে ইসলামপন্থীরা ওলামায়ে কেরাম যখন একই প্ল্যাটফর্মে আসা শুরু করছে, আবারও খোঁচাখুচি শুরু করছে, অমুকের এইটা ভালো না, তমুকের এইটা ভালো না, আবারও মুসলমানদের ভিতরে দোষ ত্রুটি ঢুকাইয়া আপনাকে আমাকে ওলামায়ে কেরাম বিদ্বেষী বানাইতেছে। কথা বলেন ঠিক কি না? যতই ষড়যন্ত্র করুক, আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। ইসলাম, মুসলমান এবং ওলামায়ে কেরাম যেই পথে থাকবে, আমরা সাধারণ মুসলমান ওলামায়ে কেরামের সাথেই থাকব। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে যা বলে বলুক, এটা ওলামায়ে কেরামের বিরুদ্ধে বলে না, এটা সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরাম তো আর বানানো, নিজের বাপদাদার বানানো কোনো কিছু মানুষকে বলে না। বলে ওলামায়ে কেরাম তো আর নিজের বানানো কোনো পোশাক আপনাকে পরতে বলে না, নবীর পোশাক আপনাকে পরতে বলে, নবীর তরিকায় আপনাকে চলতে বলে, আল্লাহর হুকুম পালন করতে বলে। তাহলে ওলামায়ে কেরামের বিরোধিতা করা মানেই হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করা। তাহলে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করবে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওরা হলো আমাদের শত্রু। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। পৃথিবীতে দল হলো মাত্র দুইটা। কয়টা? দুইটা। এখন আপনি মুসলমান হিসেবে আপনি ইসলামের পক্ষে থাকবেন না শয়তানের পক্ষে থাকবেন, হিসাব আপনার কাছে, বিচারটা আপনার কাছেই দিয়ে রাখলাম। এটা বোঝা যাবে যখন সামনে পরীক্ষা আসবে, তখন বোঝা যাবে কারা ইসলামের পক্ষে আর কারা বেঈমানের পক্ষে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।